খোদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। খোদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার। প্রিয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা খুবই সংক্ষিপ্ত হবে। দু চারটা কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নিব। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে হাজারো আয়াতের মধ্যে থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। হে নবী, আমি আপনাকে বলি নাই, ইল্লা হরফে ইস্তিসনা, মাকাবেলে সব নবীকে আল্লাহ তাআলা ইসবাত করে তাকিদের সাথে বললেন, আমি অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি রহমাতুল লিল আলামিন, গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেও ফায়দা আছে জানেন। আবু হুরায়রা থেকে হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে আমার মাওলা এমন একটি ফলের গাছ লাগিয়ে দেয়। সেই গাছটি কি অনেক ছোট? গাছটি কত বড়? আরবের দ্রুতগামী ঘোড়া যদি ফলের গাছের ছায়ার এক মাথা থেকে দৌড় দেয়, তাহলে ওই ফলের গাছের ছায়ার শেষ মাথায় যেতে যেতে 500 বছরের মতো সময় লেগে যায়। আরে বান্দা একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একটি ফলের গাছ লাগিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 গুনাহ মাফ কইরা দেয়। 1000 নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যায়। এ বান্দা শুধু তাই নয়, আল্লাহ বলে, বান্দা তুই আমার দিকে এগিয়ে আয়, তুই আমার দিকে এগিয়ে আয়। বান্দা গাইতে চাই না। নবীজি হাদিসে কুরসির মধ্যে জানাইয়া দিয়েছেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ রহমতের দিকে এক হাত অগ্রসর হয়ে আসে, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। আমাদের সমস্যা কি জানেন? আমরা আমল করতে চাই না, আমল করতে যাইনি না। কথা কোন ঠিক কিনা? আরে বান্দা, ছোট ছোট আমলের দাম দেন। ছোটবেলায় হাদিস পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়। আমাদের সমস্যা, আমরা আমল করতে চাই না, আমল করতে জানি না। আরে বান্দা, মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় কলেজে যায়, ছেলেটা ইয়া বলো ইয়া দৌড়াই, স্ত্রী বেপরদায় রাস্তাঘাটে বাজার সদা করার জন্য যায়। এরপরেও বলে, হুজুর আপনাদের চেয়ে আমরা অনেক ভালো আছি। বলে কি বলে না? কেমনে ভালো থাকলেন বলেন তো? মেয়েটা বেপরদায় কলেজে যায়, মেয়েটা ছেলে ইয়া বলো ইয়া দৌড়াই, স্ত্রী বেপরদায় রাস্তাঘাটে বাজার সদা করার জন্য যায়, আবার সুযোগ পাইলে অন্যের জমির মধ্যে আল ঢোকায় দেয়। আপনাদের এলাকায় মনে হয় নাই? কেমনে ভালো থাকলেন বলেন? আমরাও তো চাই আপনারা ভালো থাকেন। কথা কোন ঠিক কিনা? আরে বান্দা, ছোট ছোট আমলের দাম দেন। বান্দা সিঁড়ি দিয়া উপরে উঠতেছেন, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলিয়া ওঠেন, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলিয়া নিচে নামেন। বান্দা
টয়লেটে ঢুকতেছেন, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ে নেন, টয়লেট থেকে বাইর হওয়ার সময় দোয়া পড়েন। আরে বান্দা মসজিদে ঢুকতেছেন, মসজিদে ঢোকার সময় দোয়া পড়েন, মসজিদ থেকে বাইর হওয়ার সময় দোয়া পড়েন। আরে বান্দা খানা খাইতে বসছেন, খানা শুরুতে দোয়া পড়েন, শেষে দোয়া পড়েন। যদি কোনো বান্দা খানা শুরুতে যদি দোয়া না পড়ে, শেষেও যদি দোয়া না পড়ে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি কোনো বান্দা খানা শুরুতে বিসমিল্লাহ বলিয়া খানা শুরু করে, শেষে আলহামদুলিল্লাহ বলে, আমার মাওলা ওই বান্দার একটা দানারও হিসাব নেবেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে বান্দা ছোট ছোট আমলের দাম দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি আমার মেরাজ থেকে ফেরার পর মসজিদে নবীর মধ্যে বসে আছেন। সামনে বড় বড় জালিলুল কদর সাহাবায়ে কেরামরা নবীজির সামনে বসা। নবীজি আমার মাথা নিচু করে বসে আছেন, সামনে বড় বড় জালিলুল কদর সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী বসা। নবীজি আমার মাথাটা খাড়া করিয়া ডাক দেয়, আইনা বেলাল, আমার প্রিয় সাহাবী বেলাল, কোথায় তুমি দাঁড়াইয়া যাও? বেলাল মসজিদে নবীর এক কন্যা থেকে দাঁড়াইতেছে আর হাউমাউ করে কান্না করতেছে আর কাঁপতেছে। নবীজি ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি কেন কান্দো? বেলাল ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার সামনে বড় বড় জালিলুল কদর সাহাবায়ে কেরামরা আপনার সামনে বসা, আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনি ডাক দিয়েছেন, এই খুশিতে আমি বেলাল কান্না করতেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি আমার সামনে আসো। আল্লাহর পয়গম্বর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসছেন। নবীজি আমার বেলালের কুড়ি আঙ্গুলটে ভাবে টান দেয় আর নাড়াইতেছে আর বলে, ইন্নী সামি'তু দাফফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। ও বেলাল, তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি জান্নাত থেকে শুনতে পাইলাম। ও বেলাল, তুমি কি আমল করো? ও বেলাল, তুমি এত দামি কেমনে হয়েছো রে বেলাল? তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি জান্নাত থেকে শুনতে পাইলাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি তো একটা জাহান্নামের আসামি ছিলাম, আপনি তো আমার গলায় কালিমা রশি লাগাইয়া টেনে আনছেন। এখন আপনি আমাকে বলেন, আমি এত দামি কেমনে হইলাম? ও নবী, আমার তো জানা নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি আমার ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি কোন আমলে সবচেয়ে বেশি মজা পাও? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নামাজ পড়ি ওযু কইরা। এই 2 রাকাত নামাজ পড়ে আমি বেলাল, আমি এত মজা পাই। আমি এই 2 রাকাত নামাজ পড়ে আমি বেলাল সব আমলে আমি মজা পাই। এদিকে জিবরিল আমিন নবীজির কানে কানে আসে ডাক দিয়ে বলে, ও নবী বেলাল সত্য বলেছে। বেলালের পায়ের হাঁটার আওয়াজ কেন জান্নাত থেকে শোনা যায় জানোনি? বেলাল তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নামাজ পড়তেন ওযু কইরা। এই 2 রাকাত নামাজ পড়াই বেলাল সব আমলে বেলাল মজা পাই। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা বলেন তো, ছোট ছোট আমলের দাম আছে না নাই? ছোট্ট একটা দাম, ছোট্ট একটা আমল। আরে বান্দা, রাস্তায় হাঁটতেছেন, রাস্তায় হাঁটার সময় একটা কাঁটা পড়ে আছে, রাস্তাতে কাঁটাটা সরাইয়া দেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে কি পারে না? আরে বান্দা,
মসজিদে আসতেছেন নামাজ পড়ার জন্য, একজন ব্যক্তিকে আপনি নামাজের দাওয়াত দেন। যদি কোনো বান্দা যদি একজন ব্যক্তিকে নামাজের দাওয়াত দেয়, ওই বান্দা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই বান্দার মধ্যে আর আমার আল্লাহর মধ্যে মৃত্যু ছাড়া কোনো গ্যাপ আল্লাহ রাখেন না। আরে বান্দা, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পাঠাইছি গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ। আল্লাহ নয় বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। নবীজি আমার একদিন দিনে দাওয়াত দিয়ে আসতেছেন। হঠাৎ নবী চিন্তা করলেন, একটু আমার কলিজা টুকরা হাসান হুসাইনকে একটু দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে দেখার জন্য পথের মধ্যে হযরতে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। নবীজি আমার এবার ফাতেমার ঘরে যায়, ফাতেমার ঘরে গিয়া নক করতেছে, ডাকতেছে, ও মা ফাতেমা, দরওয়াজাটা খুলে দে রে মা। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার নবীজি ডাক দিয়া বলে, মা ফাতেমা দরওয়াজাটা খুলে দে, আমি তোর বাবা। ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না। আবার নবী ডাক দিয়া বলে, ও মা ফাতেমা দরওয়াজাটা খুলে দে রে মা, দরওয়াজাটা খুলে দে, আমি তোর বাবা হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। আরে বাবা, ভিতরে থেকে কোনো আওয়াজ আসে না। তিনবারের বেলা এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়েবী আওয়াজ দিয়ে ডাক দিয়া বলে, ও বাবা, তুমি যখন প্রথম ডাক দিয়েছো দরওয়াজা খোলার জন্য বাবা ব্যাকুল হয়ে পড়েছি, কিন্তু বাবা দরওয়াজা খুলে যে তোমার সামনে দাঁড়াবো, এই দাঁড়ানোর মতো পর্যাপ্ত বস্ত্র আমার পরিধানে নাই। আহারে নবীজির পরিবারে কি হালত একটু চিন্তা করিয়া কানে দিলটা লাগাইয়া একটু শোনেন বান্দা। আল্লাহ নবী আবার ডাক দিয়া বলে, ও মা ফাতেমা, নবীজির খাড়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝুলানো ছিল। নবীজি সে চাদরটা আম্মা জান ফাতেমাকে দরওয়াজার ফাঁক দিয়া ফাতেমাকে দেয়, আর বলে, মা ফাতেমা এই দরওয়াজাটা খুলে, এই চাদরটা মাথায় দিয়া মা দরওয়াজাটা খুলে দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা মাথায় দিয়া দরওয়াজাটা খুলে দিলেন। নবীজি আমার সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করার পর নবীজি ডাক দিয়া বলে, ও মা ফাতেমা, তোর চেহারা কেন শুকায় গেছে কেন রে মা? তোর চোখগুলো কেন গর্তের মধ্যে ঢুকায় গেছে মা? কয়দিন পর্যন্ত খাবার খাও নাই রে মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বাবা, আমি যদি দিনের পরে দিন না খায়া থাকি বাবা, আমার কোনো আফসোস নেই, আমার কোনো কষ্ট নাই। তবে বাবা, আমার বুকের ধন তোমার কলিজা টুকরা হাসান হুসাইনকে আজ 3 দিন পর্যন্ত তাদের কোনো খাবার দিতে পারি নাই। নবীজি আমার ডাক দিয়া বলে, ও মা ফাতেমা, তারা এখন কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বাবা, ওই যে দেখো চুলার মধ্যে আগুন জ্বলতেছে, চুলার মধ্যে পানি ফুটাইতেছি বাবা, কিচ্ছু নাই, পানি ছাড়া কিচ্ছু নাই। তারা 2 ভাই কি আনন্দ করতে করতে ঘুমায় গেছে, মা খাবার ফুটাইতেছে। বলো বাবা, এখন তারা ঘুম থেকে উঠে যদি বলে মা খাবার দাও, কোথা থেকে খাবার দিব? নবীজি ডাক দিয়া বলে, ও মা ফাতেমা, তারা কোথায়? এইদিকে নবীজির কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইন এবার উঠে গেছেন। এবার নবীজির 2 পাশে 2 নাতি বসে গেছেন। হাসান হুসাইন ডাক দিয়া বলে, ও নানা, তুমি আসছো, ভালোই হয়েছে নানা, আজকে তোমার কাছে একটা বিচারা দিতে চাই।
নবীজি ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন, ও নাতি, দুই ভাই আবার কি দ্বন্দ্ব করেছ? দুই ভাই আবার কি বিচার চাও নানার কাছে? হাসান হুসাইন ডাক দিয়া বলে, ও নানা, আজকে কোনো বড় বিচার না, দুই ভাইয়ের দ্বন্দ্বর বিচার না। এবার আসামির মাকে, এবার আসামির বাবাকে, এবার মাকে আসামি বানাইয়া আসামির বাবার কাছে হাসান হুসাইন বিচার দেয়। হাসান হুসাইন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও নাতি, তোমরা কি বিচার চাও? আমি শ্রেষ্ঠ ইনসাফকার, আমি কোন নাতিকে দেখব না, আমার মেয়েকে দেখব না। এবার হাসান হুসাইন পেটের কাপড়টা সরাইয়া ডাক দিয়া বলে, ও নানা দেখো, আজ 3 দিন পর্যন্ত তোমার মেয়ে আমাদের কোনো খাবার দেই নাই। ও নানা দেখো, 3 দিন পর্যন্ত তোমার মেয়ে আমাদের খাবার দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও নাতি, আমি এই বিচার করতে পারবো না। হাসান হুসাইন ডাক দিয়া বলে, দেখছো, নিজের মেয়ের জন্য বিচার করতে পারবে না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, নাতি রে, তোমরা নানার কাছে বিচার চাও, তোমরা নানার খবর রাখছো নি? এবার নবীজি আমার পেট থেকে সে চাদরটা সরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নাতি দেখ দেখ, তোমরা নানার কাছে বিচার চাও, আর তোর নানা 7 দিন না খায়া পেটের মধ্যে 7টা পাথর বাঁধছে। ও নাতি, যে মানুষটা 7 দিন না খায় পেটের মধ্যে 7টা পাথর বাঁধছে, ওই মানুষ কিভাবে 3 দিন না খাওয়া ব্যক্তির বিচার করবে? আহারে, নবীজির পরিবারে কি অবস্থা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বাঁধছেন কেন? ওই মরুভূমিতে কিছু পাথর ছিল রে বাবা, অধিক রোদে ঠান্ডা হয়ে যাইত। ওই পাথরগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধতেন, যাতে করে একটু খাবারটা একটু নিবারণ হয়ে যায়। খোদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। খোদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ আমাদের সবাইকে যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুক, করে বলেন না আমিন। আমল করবেন তো ইনশাআল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি, আমি প্রধান বক্তার পিএস সেই নওগাঁ নজিপুর থেকে এসেছি। আমি একজন মুসাফির ব্যক্তি, আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন।